সালামু আলাইকুম। আমি মুয়াজ খান শুভ, ফাউন্ডার অফ ব্যান্ড বুস্টার্স আইএলটিএস। আমার উদ্দেশ্য হলো কিভাবে আপনাদের আইএলটিএস জার্নি সহজ করা যায় এবং কিভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরে পৌঁছাতে পারেন, সেই বিষয়ের উপর আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে সাহায্য সহযোগিতা করা। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রিডিং মডিউল নিয়ে। রিডিং মডিউল নিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে, বা যারা আইএলটিএস ক্যান্ডিডেট আছে, যারা বাংলাদেশি আইএলটিএস ক্যান্ডিডেট আছে, তাদের মধ্যে একটা ব্যাপক ধোঁয়াশা বা একটা ভুল ধারণা জন্মে আছে যে রিডিং মনে হয় অনেক টাফ, অনেক কঠিন একটা বিষয়। আমাদের স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে অনেকে আমাকে কোশ্চেন করে যে ভাই, আমার কাছে তো রিডিংটা অনেক বেশি কঠিন লাগে কম্পেয়ার টু স্পিকিং। আমাদের যেখানে স্পিকিংটা সব থেকে হার্ডেস্ট পার্ট, আমরা যেটা নর্মালি যেটা আমাদেরকে জানি, আমরা যেটা যেটা আসলেই নর্মালি স্পিকিংটা হার্ডেস্ট পার্ট কম্পেয়ার টু আদার্স। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে রিডিংয়ে বাজে করতেছে, স্পিকিংয়ে তারা ভালো রেজাল্ট করতেছে। কারণ কি, তাদের মধ্যে একটা ভুলভ্রান্তি আছে, আসলে তারা জানে না মূল কনসেপ্টটা কি, এটা জানে না। তো আজকে আমি আপনাদেরকে রিডিং সম্পর্কে কথা বলবো। রিডিং এ কতগুলো কোশ্চেন টাইপ আছে, যে আমাদের যে এই ভুল ভ্রান্তি যেগুলো আছে, এগুলা কেন আসে, কিসের জন্য আসে। আসার কারণ হলো আমরা রিডিং সম্পর্কে জানি না। আসলে আমরা রিডিংটা কত ধরনের কোশ্চেন আসতে পারে, কত ধরনের কোশ্চেন আসছে, কোন কোশ্চেন টাইপগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপ, এই সম্পর্কে আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা না থাকার কারণে আমাদের স্টুডেন্টদের মধ্যে এই কনফিউশনের সৃষ্টি হয়। তো চলেন আজকে আমরা কনফিউশন ক্লিয়ার করি। আমাদের রিডিং মডিউলের সম্পর্কে আমাদের জানতে হলে রিডিং মডিউলে জানতে হবে যে কয় ধরনের কোশ্চেন আসে। আসলে নর্মালি রিডিং মডিউলের মধ্যে 12 থেকে 14 ধরনের কোশ্চেন টাইপ আসে। এইরকম না যে সব আপনার 40টা যে কোশ্চেন আসে যে প্রত্যেক পরীক্ষার মধ্যে ওই সময় 12-14 মডিউলের প্রত্যেক কোশ্চেনের মধ্যে 12-14 মডিউল থাকে, এরকম 12-14 টাইপের কোশ্চেন থাকে। বিষয়টা এরকম না। বিষয়টা হলো আপনার 3-4 ধরনের বা 5 ধরনের 5 টাইপের আপনার কোশ্চেন থাকে, কিন্তু এক এক সময় এক এক টাইপ থাকে। তো এই যে 12-14 ধরনের মধ্যে এইখান থেকে কিছু টাইপ আছে, কিছু টাইপের কোশ্চেন 4-5 ধরনের 5-6 ধরনের কোশ্চেন টাইপ আছে, যেগুলা মোস্ট অফ দ্য কোশ্চেনের মধ্যে প্রত্যেকবারই আসে। যেমন মনে করেন এরকম 5-6 ধরনের কোশ্চেন টাইপ যদি আপনি জানেন, তাহলে আপনি 25 থেকে 30টার মতো কারেক্ট করতে পারবেন এই 40টার মধ্যে, যদি আপনার ওই 5-6 ধরনের মধ্যে ওয়েল একটা নলেজ থাকে, আপনি পুরোপুরি জানেন বা পারেন, বুঝেন ওই সম্পর্কে। তো আপনাকে 14 টাইপের কোশ্চেন পড়া লাগতেছে না, পড়বেন আপনি সবগুলাই, কিন্তু এই 5টার মধ্যে গুরুত্ব বেশি দিতে হবে। আপনাকে এটা বুঝতে হবে যে কোন জায়গায় আমি কতটুকু এফোর্ট দিলে আমি কতটুকু আউটপুট পাবো। তো এইটা জেনে আপনাকে কাজ করতে হবে। তবে আমরা আজকে 14 টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আলোচনা বলতে ডিটেলসে না, কোন 14 টাইপের কোশ্চেন, কোন টাইপের কোশ্চেন আসে ওই বিষয় নিয়ে আলোচনা করব। এই 12-14 টাইপের কোশ্চেনের মধ্যে গুরুত্বের দিক দিয়ে যে টাইপটা সব থেকে বেশি এগিয়ে থাকে সেটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ, যেটা আমরা জানি। তো এমসিকিউ তো আমরা নর্মালি ছোটবেলা থেকে যত পরীক্ষা দিয়ে আসছি, তো আমরা জানি যে এমসিকিউ কি। 3-4টা অপশন দেওয়া থাকবে, ওইখান থেকে একটা সঠিক উত্তর সিলেক্ট করতে হবে। এটা রিডিং প্যাসেজের উপর বেস করে, আপনি রিডিং প্যাসেজের মধ্যে থেকে আপনাকে কোশ্চেনের উত্তরটা, আনসারটা নিতে হবে। এই যে আমাদের রিডিং যত 40টা কোশ্চেন আছে, সবগুলাই মোটামুটি আপনার প্যাসেজ রিলেটেড। আপনি প্যাসেজ পড়ার পরে কোন উত্তরটা বুঝছেন। তো এই এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন সেম এইরকমই। এরপরে আসে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন এটা তো বোঝাই যাইতেছে ট্রু ফলস নট গিভেন। আপনার প্যাসেজে যেটা থাকবে ওইটা আপনার কোশ্চেনে দেওয়া থাকবে, যে কোশ্চেনে দেওয়া থাকবে একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা কি ট্রু নাকি ফলস, নাকি এটা এই স্টেটমেন্টটা বাইরে থেকে দেওয়া, এটা দেওয়াই নাই, এটা আপনাকে ওই প্যাসেজ জাজ করে বের করতে হবে। তারপরে আসে ইয়েস নো নট গিভেন। ইয়েস নো নট গিভেন এটা কাইন্ড অফ সিমিলার, একেবারে সিমিলারই বলা যায় যে ট্রু ফলস নট গিভেনের সাথে। কিন্তু এখানে হলো যে ইয়েস নো নট গিভেন বলতে আপনি যদি যে প্যাসেজের মধ্যে যে লেখক যেটা বুঝাইতে চাইছে ওইটা কোশ্চেনের সাথে মিলে নাকি, কোশ্চেনে যেটা দেওয়া আছে ওইটা প্যাসেজের সাথে মিলে নাকি। যদি মিলে তাহলে ইয়েস, যদি মিলে না তাহলে নো, আর যদি না দেওয়া থাকে তাহলে নট গিভেন। দ্যাটস ইট। আরেকটি গুরুত্বপূর্ণ টাইপের কোশ্চেন আসে, সেটা হলো ম্যাচিং হেডিংস। ম্যাচিং হেডিংস কি, আপনার ওই যে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে যে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, ওই স্টেটমেন্টটা, ওই সেন্টেন্সটা কোন প্যাসেজের সাথে মিলে, এটা আপনাকে ম্যাচ করতে হবে, এইটুকুই। আরেকটা টাইপ যেটা সিমিলার টু
ম্যাচিং হেডিংস এর মতো, সেটা হলো লিস্ট অফ হেডিংস। লিস্ট অফ হেডিংস কি? আপনার লিস্ট অফ হেডিংসটা হলো আপনি কোশ্চেনের মধ্যে 5-6টা টাইপ মানে হেডিংস দেওয়া থাকবে, ঠিক আছে? তো এইগুলা মানে কোন কোন মানে আপনার অপশনের লগে মানে কোন কোন প্যাসেজের সাথে মিলে এইটা লিস্টটা মানে আপনার সিরিয়ালি লিস্ট করতে হবে বা অ্যান্সার করতে হবে। আপনি এই লিস্ট অফ হেডিংস বা হেডিং ম্যাচিং এটার সাথে আরেকটা যদি আপনি অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন, সেটা হলো চুজিং টাইটেল। এটা ওই যে 12-14টা ধরনের আসে না, তো একজনে বলে 12টা, একজনে 14টা বা এরকম মানে সিমিলার সবগুলা। ওই চুজিং টাইটেল ওই রকমই, আপনার প্যাসেজ দেখে আপনার টাইটেল চুজ করতে হবে যে এটা কোন প্যাসেজের টাইটেলটা, মানে প্যাসেজ দেখে না সরি, মানে ওই কোশ্চেনের মধ্যে যে টাইটেলটা দেওয়া থাকবে ওই টাইটেলটা কোন প্যাসেজে, মানে এইটুকুই, মানে এই তিনটা মানে একই ক্যাটাগরি। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ টাইপের কোশ্চেন আসে, সেটা হলো সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশনটা মানে সিমিলার টু ওই যে আমরা যে পড়ছি না ফিল ইন দ্য গ্যাপ, তো ওই রকমই যে মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা একটা অ্যান্সার মিসিং থাকবে, মানে অ্যান্সারটা মিসিং থাকবে, তো ওইটা আমাদের ওই প্যাসেজ থেকে মানে খুঁজে বের করে অ্যান্সার করতে হবে। এটাই সেন্টেন্স কমপ্লিশন। আর এই সেন্টেন্স কমপ্লিশনের সাথে আরেকটা আপনি মানে সিমিলার, কিন্তু এটা হলো সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশনটা কি? মানে আপনার একটা সামারি থাকবে, ওই সেন্টেন্সে তো একটা সেন্টেন্স থাকে, আর সামারির মধ্যে মনে করেন একটা সামারি থাকবে, মানে ওই একটা সামারি দেওয়া থাকবে, ওই সামারির মধ্যে 5-6টা কোশ্চেন মানে আননোন দেওয়া থাকবে, ওইটা প্যাসেজ থেকে বের করে আনা ওই মানে ওই সামারির উত্তরগুলা, ওইগুলাই উত্তর আর কি, ওইগুলা অ্যাড করতে হবে, ওইগুলা উত্তর করতে হবে। এই তো, এই দুইটা কাইন্ড অফ সিমিলার। আরেকটা মানে এই কমপ্লিশনের মধ্যে আরেকটা আছে যে ডায়াগ্রাম কমপ্লিশন। এটা কম আসে কিন্তু তারপরে আসে, মাঝে মধ্যে আসে। সেটা কি? মানে আপনাকে একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, ওইখানে মানে ওই যে ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে, তো ওই ব্ল্যাঙ্কস এর মধ্যে কিছু উত্তর বসাতে হবে, সে যেটা আপনাকে উত্তরটা খুঁজতে হবে প্যাসেজ থেকে। এই তো, মানে ওইটা ডায়াগ্রাম বলা হয়, যে মানে একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, চিত্র দেওয়া থাকবে, ওইখান থেকে আনতে হবে। আরো কমপ্লিশন আছে যেগুলো আসে মাঝে মধ্যে, সেগুলো হলো যে নোট, তারপর লেভেল বা ফ্লো চার্ট কমপ্লিশন। কমপ্লিশন বলতে মানে ওই যে আপনার গ্যাপ ফিলিংস, একেবারে সহজ কথায়, যে সেন্টেন্স কমপ্লিশন বলেন, সামারি কমপ্লিশন বলেন, ওই যে আপনার ডায়াগ্রাম কমপ্লিশন বলেন, তো এখানে মনে করেন কমপ্লিশন মানে ওই যে গ্যাপ থাকবে, আর যেটা মনে করেন ডায়াগ্রাম, সেখানে ডায়াগ্রাম দেওয়া থাকবে, যেখানে ফ্লো চার্ট সেখানে ফ্লো চার্ট দেওয়া থাকবে, ওই সবগুলোরই মানে কিছু উত্তর ফাঁকা দেওয়া থাকবে, মানে উত্তর দেওয়া থাকবে না, ওইটা মনে প্যাসেজ থেকে আপনার উত্তরটা মানে সহজে ইজিলি খুঁজে বের করতে হবে। এই তো। তারপরে আরেকটা টাইপের কোশ্চেন আসে, সেটা হলো যে ম্যাচিং ইনফরমেশন। মানে আপনাকে একটা মানে ইনফরমেশন দেওয়া থাকবে, 2-3টা ইনফরমেশন দেওয়া থাকবে, ওই 2-3টা ইনফরমেশন মানে আপনার প্যাসেজের কোন কোন প্যাসেজে আছে ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই ম্যাচিং টাইপেরই আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হলো ম্যাচিং ফিচার্স। ফিচার মানে কি? গুণ টুন, এগুলা মানে বৈশিষ্ট্য, গুণ। এইখানে আপনাকে একটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এর গুণ, বৈশিষ্ট্য বা স্টেটমেন্ট, কি স্টেটমেন্ট বলছে, এইগুলা আপনাকে মানে প্যাসেজ থেকে খুঁজে বের করে মানে কোশ্চেনের সাথে মিলাইতে হবে। তারপর আরেকটা ম্যাচিং এর মধ্যে আরেকটা থাকে যে ম্যাচিং সেন্টেন্স এন্ডিং। মানে আপনার সেন্টেন্সের শুরুর অংশ দেওয়া থাকবে, শেষের অংশ আপনাকে প্যাসেজ থেকে কালেক্ট করে মানে ওইটা পূরণ করতে হবে। এটা মানে অনেক সময় একটা দিয়ে হইতে পারে, মানে একটা ফ্রেজ দিয়ে হইতে পারে, বা একটা ওয়ার্ড দিয়ে হইতে পারে। এটা আপনার লক্ষ্য করে নিতে হবে যে এখানে দেওয়া থাকবে যে উইদিন 2 ওয়ার্ডস, উইদিন 1 ওয়ার্ড, এরকম দেওয়া থাকবে। লাস্টলি আরেক টাইপের কোশ্চেন আসে, সেটা হলো যে শর্ট অ্যান্সার কোশ্চেন। মানে শর্ট অ্যান্সার কোশ্চেন তো বুঝতেই পারতেছেন, যে একটা কোশ্চেন করবে, ওইটার ছোট একটা মানে 1 ওয়ার্ড বা 2 ওয়ার্ডের একটা উত্তর হবে, ওই যে উত্তরটা ওইটা আপনার প্যাসেজ থেকে বের করতে হবে। এই যে 12, 13, 14 ধরনের যে কোশ্চেন টাইপ আমি আলোচনা করলাম, মোটামুটি এরকম সবগুলাই করা হয়েছে। তো এইগুলার মধ্যে যদি আপনার পূর্ণ দক্ষতা থাকে, ঠিক আছে, আপনি যদি সবগুলোর ব্যাপারে সঠিক জ্ঞান রাখেন, যে এইটা ম্যাচ অফ হেডিংস বা এইটা ম্যাচিং হেডিংস, সরি, এটা সেন্টেন্স কমপ্লিশন, এই সবগুলোর প্রতি যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনার জন্য অ্যান্সার করা সহজ হবে। তাছাড়া তারপরেও যদি আপনি রিডিংয়ে ভালো করতে যান, তাহলে তো আপনাকে তো অবশ্যই যে এই বিষয়গুলোর প্রতি, প্রত্যেকটার প্রতি আলাদা আলাদা মানে কোনটা কিভাবে সলভ করা হয়, এটা আপনাকে শিখতে হবে। আর এই শেখার জন্য মানে আলাদা আলাদা আমি ভিডিও বানাবো, যদি আপনারা আগ্রহী থাকেন বা আপনি যদি কমেন্টে জানান যে আপনারা কোন টপিকের উপর, বা ওই যে 12টার মধ্যে 14টার মধ্যে 5টা মানে যেটা মোস্ট মানে ইম্পর্টেন্ট 5টা, ওই 5টা টপিকের উপর আমি ভিডিও বানাবো, আশা করি বানাবো, আপনারা না চাইলেও বানাবো, দেখতে ইচ্ছে করলে দেখবেন। আর আপনার এই যে রিডিং এ ভালো করার মানে আমি শর্টলি আরো দুই একটা টিপস আপনাকে বলে দিই, যেটা ইম্পর্টেন্ট কাইন্ড অফ। সেটা হলো আপনাকে রিডিং এ ভালো করতে হলে আপনাকে স্ক্যানিং ও স্কিমিং সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে, এটা আমি আলোচনা করছি আরেক ভিডিওতে। তারপরে আপনাকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, মানে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এই সেই। তো
আপনাকে ওই যে প্যাসেজ পড়ার গতি বাড়াতে হবে, কিভাবে আপনি বাড়াইতে পারেন ওই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। তারপর আপনি প্যাসেজের মূল ভাবটা বোঝার চেষ্টা করুন, এটা কাইন্ড অফ স্ক্যানিং এর মতো। তো এই সব কিছু যদি আপনি মেনটেন করেন তাহলেই আপনি মানে রিডিং এ আশা করি ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা এর আগে অনেক ভিডিও দেখছেন, আরো দেখবেন, আমারটাও দেখলেন। আপনারা কম্পেয়ার করেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, যেটা সবাই করে, সবাই করে না মানে আপনারা চাইলে করতে পারেন। আমি অ্যাপ্রিসিয়েশন বা এটা আমার জন্য ভালো লাগবে। তো আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।